أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث: كل أعمال ابن آدم يضاف الحسنة بأشر أمثالها إلى 700 ضعف إلى آخر الحديث. প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় প্রতি সপ্তাহের ন্যায় আজকে আমরা এই সপ্তাহে উপস্থিত হতে পেরেছি। সেই মহান প্রতিপালকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সেই মহান ব্যক্তির প্রতি কিয়ামত পর্যন্ত দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাগফিরাত কামনা করছি মুমিন মুমিনা ভাই বোনদের, যারা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতে সুউচ্চ স্থান দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদে মুসল্লিবৃন্দ, আজকে শাবানের 24 তারিখ। আমরা আর সামনে একটা জুমাও পাবো না। যদি 29-এ যদি শাবান হয়, যদি 30-এ হয়, তাহলে আমরা ঠিক প্রথম রমাদান প্রথম জুমা একসাথে পাবো। আর যদি 29-এ হয়, তাহলে আমরা সামনে বৃহস্পতিবার দিন সিয়াম রাখবো। এজন্য রমাদান মাস কেন্দ্রিক আমাদের যে সমস্ত আলোচনা রয়েছে, আমরা কি কি কাজ করব, আমাদের প্রতি কি কি ফরজ রয়েছে, কি কি সুন্নাহ বিষয়গুলো রয়েছে, কোন কাজগুলো আমাদের করা উচিত, এই নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদে মুসল্লিবৃন্দ, প্রথমে আমরা আল্লাহ তাআলা বাণী দিয়ে শুরু করব। আল্লাহ তাআলা এই রমাদান সম্পর্কে কি বলেছেন, তিনি এই রমাদান সম্পর্কে আমাদের কাছে কি আদেশ দিয়েছেন। আপনারা সকলেই অবগত রয়েছেন যে রমাদানের সিয়াম পালন করা, এটা হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি। আমরা সবাই জানি রমাদান হচ্ছে ইসলামে যে 5টি স্তম্ভ রয়েছে: শাহাদাতাইন, সালাত প্রতিষ্ঠা, যাকাত প্রদান, রমাদান মাসে সিয়াম পালন করা, হজ আদায় করা। এইগুলো হচ্ছে রমাদানের এই 5টা হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। তার মধ্যে অন্যতম হচ্ছে একটি রমাদানের সিয়াম পালন করা। আর এই সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর মানুষ যারা ঈমান এনেছো, যারা আল্লাহর প্রতি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, আল্লাহ যে সমস্ত কিতাব আদি নাজিল করেছেন, যে সমস্ত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, এইগুলোর প্রতি বিশ্বাস করছো, এই সমস্ত ব্যক্তিদের ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন: কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে লিখে দেওয়া হয়েছে। তোমাদের প্রতি সিয়ামকে লিখে দেওয়া হয়েছে। সবাই অনুবাদ করে তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। আমি অনুবাদ করতেছি তোমাদের প্রতি সিয়ামকে লিখে দেওয়া হয়েছে। আমরা সকলেই জানি, যখন চুক্তি হয় কোনো কিছুরই, পরস্পরে যখন চুক্তি হয়, তখন আমরা লিখি। মুখের কথার দাম থাকে না, এটার উল্টে যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা অনেক জায়গাতে ফরজের কথা বলেছেন বা আমরের শিক্ষা ব্যবহার করেছেন, তোমরা সিয়াম পালন করো, কিন্তু এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিবা, লিখে দেওয়া হয়েছে।
মানে এমন ভাবে লিখে দেওয়া হয়েছে যেই লেখাটা আর উঠানো যাবে না। একেবারে তোমাদের প্রতি ফরজের মাত্রাটা, ফরজের গুরুত্বটা, আল্লাহ তাআলা আদেশের গুরুত্ব কতটুকু বেশি, এইটা বোঝানোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ শব্দ ব্যবহার করছেন না, ওর আদেশ শব্দ ব্যবহার করছেন না। তো তিনি বলছেন না যে সুমু, বরঞ্চ তিনি বলছেন যে কুতিবা, লিখে দেওয়া হয়েছে। যখন আমরা চুক্তিপত্রে গিয়ে মুখে মুখে চুক্তি হয় এটাও ঠিক আছে, যখন লিখে দেওয়া হয় তখন সেটা আর উল্টানো যায় না। তো আল্লাহ তাআলা বলছেন তোমাদের প্রতি সিয়ামকে লিখে দেওয়া হয়েছে, একেবারে আবশ্যক করে দেওয়া হয়েছে, এটা সরানোর কোনো উপায় নেই। প্রত্যেকে সিয়াম পালন করতে হবে যাদের সামর্থ্য রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে লিখে দেওয়া হয়েছিল, যেমন ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি। তাহলে এখানে একটা জিনিস আমাদের খুব লক্ষণীয়, আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের প্রতি সিয়াম ফরজ করেননি, বরঞ্চ যারা আমাদের আগে যারা এসেছিল, যে সমস্ত নবীগণ, যে সমস্ত রাসূলগণ, তাদের প্রতিও, তাদের উম্মতের প্রতিও কি করা হয়েছিল? সিয়ামকে ফরজ করা হয়েছিল। তো এর উদাহরণটা আমরা যদি একটু এদিকে দেখি, যে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, বাদল হয়েছে, প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, বাড়ি ছাদ টাদ সব তুলে নিয়ে চলে গেছে। তো আমি হতাশ হয়ে বের হয়ে দেখতেছি, জিজ্ঞেস করতেছি, মানুষকে বলতে যাচ্ছি যে আমার বাড়ির ছাদ ঝড়ে উড়ায় নিয়ে চলে গেছে। পক্ষান্তরে যখন আমি পাশ দিকে খেয়াল করতেছি, দেখছি না শুধু আমারও যায়নি, আরেকজনেরও গিয়েছে। আবার সামনে দেখতেছি না শুধু আমার যায়নি, আরেকজনের গিয়েছে। বামে দেখতেছি যে না শুধু আমার যায়নি, আরেকজনের গিয়েছে। তো আল্লাহ তাআলা তখন আপনি একটু আশ্বস্ত হন যে না শুধুমাত্র আমার একাই ঘরের চাল যায়নি, আমার ঘরের ছাদ একাই শুধুমাত্র আল্লাহ উড়িয়ে নিয়ে যায়নি, বরং আরো অনেক মানুষের নিয়ে চলে গেছে। ঠিক আল্লাহ তাআলা মুহাম্মদ মুহাম্মাদিকে অভয় দিয়ে বলছেন, আরে না না, এত হতাশ হওয়ার কিছুই নেই, শুধু তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়নি, বরঞ্চ যে সমস্ত উম্মতরা তোমাদের আগে চলে গেছে তাদের প্রতিও সিয়ামকে ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলা এই কথার দ্বারা আমাদেরকে অভয় দিচ্ছেন, আমাদেরকে আমাদের মনে সাহস জোগাচ্ছেন, না তোমরা শক্ত হও, দৃঢ় হও, শুধু তোমাদের প্রতি না, আগেও সিয়ামকে ফরজ করা হয়েছিল। কেন সিয়ামকে ফরজ করা হয়েছিল, কেন আল্লাহ তাআলা আমাদের প্রতি সিয়ামকে ফরজ করে দিয়েছেন, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে উল্লেখ করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদের প্রতি সিয়ামকে ফরজ করেছেন, অনুরূপভাবে এই সিয়ামকে আমাদের জন্য তাকওয়া অবলম্বনের মাধ্যম করে দিয়েছে। এই সিয়াম রাখার মাধ্যমে আমরা এক একজন ব্যক্তি মুত্তাকি হতে পারবো, এক একজন ব্যক্তি মুত্তাকি হতে পারবো, আমলওয়ালা হতে পারবো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারবো। যদি এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম ফরজ করে দিয়েছেন। এর অনেকগুলো কারণ রয়েছে, কিভাবে আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে জানবো। তাহলে এই আয়াত থেকে আল্লাহ তাআলা আমরা জানতে পারছি আল্লাহ তাআলা আমাদের প্রতি সিয়ামকে যেমন ভাবে ফরজ করেছেন, ঠিক অনুরূপভাবে তাকওয়া অবলম্বনের উপায় হিসেবে এই রমাদান মাস আমাদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমাদান মাস আসে, রমাদান মাস যখন প্রবেশ করে, সুফিরাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শৃঙ্খল দ্বারা তাদেরকে বেঁধে দেওয়া হয়, ও মারাদাতুল জিন্নে, এবং যেই সমস্ত অবাধ্য জিন রয়েছে তাদেরকেও, অর্থাৎ দুই শ্রেণীর ব্যক্তি, এক হচ্ছে শয়তানকে আর এক হচ্ছে জিনকে। কোন জিন? যারা হচ্ছে অবাধ্য জিন, অবাধ্য জিন। এই জিন এবং শয়তান উভয়কে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন, তাদেরকে বেঁধে রাখেন শৃঙ্খল দ্বারা। কিন্তু আমরা দেখি এটা প্রশ্ন করার সাথে সাথে বা এই হাদিস বলার সাথে সাথে অনেকের মনে প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা যদি জিনকে এবং শয়তানকে যদি শৃঙ্খলাবদ্ধ করে, তাহলে তো এই রমাদান মাসে অনেক মানুষের উপর তো এই শয়তান বা জিন তো আসর করে, ভর করে, তাহলে এটা কেন করে? তো এই জায়গাটা আমাদের এই হাদিস বুঝতে গিয়ে একটু ভুল হয়েছে, এই জন্য আমরা এই কথাটা বলে থাকি। হাদিসের যে শব্দটা এসেছে সেই শব্দটা হচ্ছে মারাদাতুল জিন্নি, অবাধ্য জিন, মারাদাতুল জিন্নি। মারাদাতুন শব্দটি মারিদুনের জমা, বহুবচন। মারিদ এক বচন, বহুবচন হচ্ছে মারাদা। আর মারিদ শব্দটা হচ্ছে মিম র দাল থেকে, মূল অক্ষর হচ্ছে মিম র দাল। এর অর্থ হচ্ছে কর্তন করা, ছেঁটে ফেলা।
কর্তন করা, ছেটে ফেলা। তো আল্লাহ তাআলা কেন এই শব্দ চয়ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই শব্দ চয়ন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ চয়ন করলেন এজন্যই যে যেই সমস্ত জিনের ভিতরে কোনো প্রকার কল্যাণ নেই, অকল্যাণে ভরা, কল্যাণের ছিটাটুকুও নেই, এই সমস্ত জিনদেরকে বলা হচ্ছে মারাদাতুল জিন্নি। এই জন্যই আরবিতে বলা হয় যে সমস্ত ব্যক্তিদের মুজদারি কিছুই গজায়নি তাদেরকে বলা হয় আমরাদ, অথবা একবারে সফা একবারে সব ছেড়ে নিচ্ছে, সেভ করতেছে, তাদেরকে বলা হয় আমরাদ। আমরাদ বলা হয়, এই মারাদ থেকে আসছে আমরাদ শব্দটা। তাহলে বোঝা যাচ্ছে স্বাভাবিক যারা জিন তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যায়, কিন্তু যে সমস্ত জিন এই শয়তানির কাজে লিপ্ত থাকে, সর্বদা ইবলিসের এজেন্ট হিসেবে কাজ করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, বাকিগুলো তারা ছাড়া থাকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতে যে সমস্ত দরজাগুলো রয়েছে সেই সমস্ত দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, সেই দরজার মধ্যে থেকে কোনো দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন না, সেই দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে রাখেন পুরো রমাদান পর্যন্ত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবং জাহান্নামে যে সমস্ত দরজাগুলো রয়েছে এই সমস্ত দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন এবং কোনো দরজার খোলা হয় না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইউনাদি মুনাদি মিনাস সামাই, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলে ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণকামী, হে কল্যাণের অনুসারী, হে যে ব্যক্তি কল্যাণ কামনা করছো, কল্যাণ খুঁজছো, আকবিল, তুমি এই রমাদান মাস এসেছে, রমাদান মাস সমাগত হয়েছে, রমাদান মাসে যত কল্যাণ রয়েছে, রমাদান মাসে যত বরকত রয়েছে, এই সমস্ত বরকত, এই সমস্ত কল্যাণ তুমি গ্রহণ করো, লুফে নাও। এবং ওই ব্যক্তি আহ্বান করে আবার আরো বলে ইয়া বাগিয়াশ শার, হে অকল্যাণের অনুসারী, হে অকল্যাণকামী, হে পাপিষ্ঠ, যে পাপকে, যে অকল্যাণকে সর্বদাই কামনা করে, অকল্যাণ কাজে সর্বদা নিয়ে যেতে থাকে, তাকে আহ্বান করে বলে আকসির, তুমি থেমে যাও, আর সামনে এগিও না। রহমতের মাস রমাদান মাস, আর আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, পাপের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তুমি থেমে যাও, তুমি আমার সামনে আগিও না, কেননা রমাদান মাস সমাগত হয়েছে। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালিল্লাহি তাকাউন নাস, আর এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে ক্ষমা করে, আর এই ক্ষমাটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো দিনের রাতের ক্ষেত্রে নয়, ওয়াযালিকা কুল্লা লাইলা, এটা রমাদান মাসের প্রত্যেকটা রাত্রিতে এই আহ্বান করতেই থাকে, এই আহ্বান করতেই থাকে। অর্থাৎ কল্যাণকামীকে ডেকে বলে তুমি কল্যাণকে লুফে নাও, যে সওয়াব রয়েছে, যে বরকত রয়েছে সেগুলোকে গ্রহণ করো, আর অকল্যাণকামী পাপিষ্ঠ যে ব্যক্তি অকল্যাণের দিকে অগ্রগামী, তাকে বলে তুমি থেমে যাও। এই হচ্ছে রমাদান মাসের বৈশিষ্ট্য। এই জন্য আমরা আমাদের দেশের পরিস্থিতি, অন্যান্য বিষয়গুলো, আমাদের রমাদানের যে প্রস্তুতি রয়েছে, রমাদানকে যে আমরা স্বাগত জানাবো, রমাদানকে যে আমরা গ্রহণ করব, সেই গ্রহণ করা থেকে আমাদেরকে অনেকটা গাফেল রেখেছে। এই দেশের পরিস্থিতি, আপনার সংসার, আপনার ব্যবসা বাণিজ্য যেন রমাদানের প্রস্তুতি থেকে ঘাটতি না থাকে, পূর্ণ প্রস্তুতি নিতে হবে রমাদানের আমাদের, আমরা যেন কেউ গাফেল না থাকি। এবং আমাদের এই সামনে রমাদান মাস আসছে, আমরা সামনে মাত্র আর কয়েকটা দিন পাচ্ছি, এর মধ্যে থেকে আমরা বেশি বেশি ইবাদতে মগ্ন হব, বেশি বেশি ইবাদত করব এবং বেশি বেশি তওবা করব, যাতে করে রমাদান মাসের পূর্ণ কল্যাণ যেন আমরা গ্রহণ করতে পারি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তাইব মিনাজ যামবি লা যামবা লাহু, পাপ কাজ থেকে যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তির কোনো পাপ নেই। অর্থাৎ আপনি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন তাহলে আপনি ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে ব্যক্তির আর কোনো পাপ থাকে না। তাহলে আপনি বেশি বেশি তওবা করব, বেশি বেশি তওবা করব। রমাদানে আমরা সিয়াম পালন করব, কেন, কি কারণে পালন করব? চলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আমরা জেনে নেই। সহিহ মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন, আদম সন্তানের
প্রত্যেক আদম সন্তানে যেই সমস্ত নেক আমলগুলো রয়েছে, ভালো কর্মগুলো রয়েছে, ভালো কাজ রয়েছে, এই সমস্ত ভালো কাজকে, ভালো কর্মগুলোকে বৃদ্ধি করা হয় বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন, 1 থেকে 700 গুণ পর্যন্ত, 1 থেকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়। 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন আদম সন্তানের যত সৎকর্ম রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আমার আপনার যত সৎকর্ম রয়েছে আল্লাহ তাআলা 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। কেউ কেউ বলে থাকেন রমাদান মাস আসলে একটা ভালো কাজ বা 1 টাকা দান করলে 70 গুণ নেকি পায়, বা 70 বলে থাকে, এই কথাটা ভুল না, 700 গুণ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এটা রমাদানের সাথে খাস না, যে কোনো মাসে যে কোনো সময় আপনি যদি ভালো কর্ম করেন তাহলে সেটা 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন ইল্লা সাওম, তবে সিয়াম ছাড়া। আদম সন্তানের সমস্ত আমল, সমস্ত ভালো কর্ম 700 গুণ পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাওয়া হয়, তবে সিয়ামের আমল, সিয়ামের সওয়াবটা 1 থেকে 700 গুণ পর্যন্ত নিয়ে যাওয়া হয় না। আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহু লি, কেননা এই সিয়াম এটা আমার জন্য, ওয়ানা আজজি বিহি, এই সিয়ামের প্রতিদান আমি নিজে দিব। আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার জন্যই হয়ে থাকে এবং এই সিয়ামের প্রতিদান আমি নিজেই দিব। তাহলে প্রশ্ন চলে আসে, সিয়াম যদি আল্লাহ তাআলার জন্য হয় তাহলে অন্য আমলগুলো, অন্য ইবাদতগুলো কি আল্লাহর জন্য নয়? অবশ্যই সবগুলোই আল্লাহর জন্য, তবে সিয়ামের মতো অন্য কোনো আমল নেই। অন্য কোনো আমল মানুষের দেখানোর জন্য হতে পারে, সুখ্যাতির জন্য হতে পারে, সুনামের জন্য হতে পারে, কিন্তু সিয়াম কখনো কাউকে দেখানোর জন্য হয় না একমাত্র আল্লাহ ছাড়া। সিয়াম কখনো কারো সুখ্যাতির জন্য, আপনার সুনামের জন্য পালন করা হয় না একমাত্র আল্লাহ ছাড়া। কেন, যদি আপনি গোপনে কিছু খেয়ে নেন তাহলে তো আপনার সিয়াম থাকলো না, সিয়াম তো আপনার থাকলো না, সিয়াম তো ভেঙে গেল। আপনার ভিতরে যদি রাত্রে যদি আপনি সিয়ামের নিয়ত না করেন তাহলে তো আপনার সিয়াম থাকলো না, সিয়াম তো অটোমেটিকলি শেষ হয়ে গেল। কিন্তু অন্যান্য আমল, অন্যান্য ইবাদত গুলো কিন্তু হয়, আমলগুলো বাতিল হয়ে যায়, কিন্তু সিয়াম তো আপনার হয়নি, তো আপনার সেটা কিভাবে হবে? এজন্য সিয়াম, এই সিয়াম, রমাদান মাসের সিয়াম, এটা কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট ছাড়া কেউ পালন করতে পারে না। কেউ সারাদিন না খেয়ে থাকতে পারে না, কেউ মিথ্যা কথা ছাড়তে পারে না, কেউ পাপ কাজ ছাড়তে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য সিয়ামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিয়াম হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিব। অন্যান্য প্রতিদান আমি লিখে রাখতে বলি, অন্যান্য প্রতিদান লিখে রাখা হয়, কিন্তু সিয়ামের প্রতিদান আমি নিজেই দিব। কেন নিজে দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু, কেননা সাইম, সিয়াম পালনকারী আমার বান্দা, সে সিয়াম পালন করতে গিয়ে সে তার খাদ্য পানীয় এবং শাহওয়াত, তার যে আকাঙ্ক্ষা রয়েছে, তার যে আশা রয়েছে, তার স্ত্রী সহবাস রয়েছে, এগুলো সে পরিত্যাগ করে শুধুমাত্র আমার জন্য। এজন্য আমি সিয়ামের প্রতিদান নিজেই দিব। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের প্রতিদান আমাদেরকে তিনি নিজ হাতে দিবেন। কেননা সিয়াম অন্যান্য আমলের চাইতে পৃথক আমল। সিয়াম এমন এক আমল, ইবাদতের জগতে সিয়ামের মতো অন্য কোনো আমল নেই। ইবাদতের জগতে সবচাইতে দামি ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিস-সাইমি ফারহানাতান, যে ব্যক্তি সিয়াম পালন করে, রোজাদার সিয়াম পালনকারীর জন্য 2টি আনন্দের বিষয় রয়েছে। কয়টি? 2টি। 1 নম্বর বলছে ফারহানাতুন ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করে তখন তার একটা আনন্দের বিষয়, আনন্দের সময়, আনন্দের জায়গা। অর্থাৎ যে ব্যক্তি সারাদিন সিয়াম পালন করছে, সিয়াম রেখেছে, রাখার পরে ঠিক সূর্যাস্তের আগ মুহূর্তে সে পানি নিয়েছে, খেজুর নিয়েছে, আল্লাহর কখন আদেশ হবে, অর্থাৎ কখন সূর্য ডুববে আর কখন আমি ইফতার করব, সূর্য ডুবার 1 মিনিট আগেও কিন্তু সে ইফতার করে না। সে অধীর আগ্রহে বসে থাকে, সারাদিন সিয়াম পালন, আমি আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর আদেশ পালন করেছি, সে আনন্দ যেভাবে ভোগ করে, যে সিয়াম রাখে না, যে রোজা রাখে না, সে কখনোই জানে না, সে কখনোই বুঝতে পারবে না যে এতটা আনন্দ রয়েছে সিয়াম রাখাতে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সিয়াম পালনের পরে ইফতারের সময় তার একটা আনন্দের বিষয়। আরেকটা অর্থ আছে এই জায়গাতে, সেটা হচ্ছে ঈদের সালাত। অর্থাৎ একটা মাস সিয়াম রাখার পরে সে যাচ্ছে ঈদের সালাত আদায় করতে। একটা মাস, পুরো মাস সিয়াম পালন করার পরে ঈদের সালাত আদায় করবে, এইটা একটা অর্থ। আর একটা হচ্ছে তার ইফতারি করার সময়। 2 সময়ে একজন রোজাদার সিয়াম পালনকারী সবচাইতে বেশি খুশি হয়, তার আনন্দের জায়গা হচ্ছে এই 2টা।
আর যে সারা বছর সিয়াম রাখে না, সে হাজার পোশাক আশাক কেন, হাজার সে সুগন্ধি ব্যবহার করুক, সে হাজার দামি গাড়িতে যাক, ভালোভাবে যাক, কিন্তু তার এই সিয়াম পালন করেছে যে 1 মাস, তার ভিতরে যে আনন্দ কাজ করতেছে এবং যে রাখেনি তার ভিতরে আনন্দ বলে কোনো কিছু নেই, শুধুমাত্র সে আবেগে যাচ্ছে, মানুষ দেখাতে যাচ্ছে। আমি যদি না যাই তাহলে মানুষ বলবে যে তুমি রোজা রাখিনি, এই জন্য যাচ্ছে। কিন্তু এই ব্যক্তির যে আনন্দ, এই ব্যক্তির সাথে ওই ব্যক্তির আনন্দ মিলে না। এটা একটা সিয়াম, এটা হচ্ছে রোজাদারের আনন্দের জায়গা। আর একটা আনন্দের জায়গা সেটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি ইয়াউমাল কিয়ামাহ। আর একটা সায়েম যারা সিয়াম পালন করে তাদের স্পেশাল পুরস্কার, আনন্দের জায়গা হচ্ছে কিয়ামতের দিন তার রবের সাথে তার সাক্ষাৎ ঘটবে, তার রবের সাথে সে সাক্ষাৎ করবে। একজন ব্যক্তি স্বাভাবিকভাবে, আমি একজন সাধারণ মানুষ, কথার কথা, আমি রিক্সা চালাই বা আমি কর্মী, দিন মজুর করে আমি খাই। আমার আপনার কাছে যদি হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী বা এমপি বা মন্ত্রী যদি হঠাৎ করে আপনার বাড়িতে এসে আপনাকে খোঁজ নেয় যে কেমন আছেন, কেমন চলছে আপনার দিনকাল, আপনি কেমন খুশি হবেন? কেমন খুশি হবেন? জিজ্ঞেস করে আপনার থামবে না। এরপরে আপনি বাড়ি থেকে বের হয়ে ওকে বলবেন, জানিস আমার কাছে আমার খোঁজ নিতে প্রধানমন্ত্রী আমার বাসায় আসছিল, সে আমার সাথে দেখা করেছে, সে আমার সাথে সাক্ষাৎ করেছে, সে আমার খোঁজ খবর নাই। সে আনন্দে আত্মহারা হয়ে যায়। একজন সাধারণ দুনিয়ার ক্ষেত্রে যদি সামান্য একজন ব্যক্তি, তারও কখন ক্ষমতা থাকে না থাকে, তারপরে সে আশা করেন আমরা এতটা আনন্দিত হই। সেই জায়গাতে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীকে পরিচালনা করছেন, আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, এই রব, এই প্রতিপালক, যার কাছে কোনো কিছুই অসম্ভব নয়, তিনি কোনো আদেশ করলেন, তিনি যদি বলেন কোন হও, কোনো সেটার সাথে সাথে হয়ে যায়। এইরকম একজন প্রতিপালক যখন আপনার সাক্ষাৎ করবে, আপনার সাথে সাক্ষাৎ করবে, আপনার খোঁজ নিবে, তখন আপনার আনন্দ কতটুকু বাড়বে? তো সিয়ামের এই দুই জায়গাতে, সিয়াম পালনকারী রোজাদারের এই দুই জায়গাতে তার আনন্দের জায়গা, এই দুই জায়গাতে সে আনন্দ পায়, সে খুশি হয়। এরপরে শুধু এতটুকু নাই, আল্লাহ তাআলা সিয়ামকে, সিয়াম পালনকারীকে কত বেশি ভালোবাসেন তার দৃষ্টান্ত দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা খালাফু ফামি সিয়াম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। সিয়াম পালনকারীর, সিয়াম পালনকারীর মুখের যে গন্ধ, না খেয়ে থাকার ফলে যে একটা গন্ধ সৃষ্টি হয়, এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিস্কের যে সুগন্ধি রয়েছে, এই সুগন্ধির চাইতে অধিক প্রিয় ও পবিত্র। স্বাভাবিকভাবে আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন, দেখবেন আপনার মুখের ভেতরে একটা গন্ধ চলে আসছে। সারা রাত আপনি খাচ্ছেন না, দেখবেন সকালে যখন উঠতেছেন তখন আপনার মুখে একটা গন্ধ আসতেছে। এই যে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে যে গন্ধটা আসছে, আল্লাহ তাআলার কাছে এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। কিসের চাইতে? মিস্কের যে সুগন্ধি রয়েছে। মিস্কের সুগন্ধি কিভাবে তৈরি হয়? মিস্কের সুগন্ধি, পৃথিবীতে যত সুগন্ধি রয়েছে সবচেয়ে দামি সুগন্ধি হচ্ছে মিস্ক, এবং সবচেয়ে খুশবুওয়ালা, এই খুশবুওয়ালা সুগন্ধির চাইতে একজন সায়েম রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের কারো যদি সিয়াম পালনের দিন আসে, সিয়াম রাখার দিন আসে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে যেন ওয়াসার কথাবার্তা, খারাপ কথা যেন না বলে, এবং অন্যের সাথে যেন তর্কে বিতর্কে, চিৎকার চেঁচামেচিতে লিপ্ত না হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারো প্রশ্ন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন এইভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো বলছেন, ফাইন সাব্বা আহাদুন, কেউ যদি তাকে গালি দেয়, মানে গায়ে পড়ে যদি তার সাথে ঝগড়া করে, গন্ডগোল করে, বিতর্ক করে, কথার কথা, আপনি সিয়াম রেখেছেন, আপনি তর্ক করতে যাচ্ছেন না, তর্কে লিপ্ত হতে যাচ্ছেন না, আপনাকে গালি দিচ্ছে বা তর্ক করতেছে, তখন আপনি, সে যেন বলে, ওই সায়েম রোজাদার সিয়াম পালনকারী যেন বলে, ফাইন্নী ইমরাউন সায়েম, আমি সিয়াম পালনকারী, আমি সিয়াম পালনকারী, আমি সিয়াম পালনকারী, আমি সিয়াম আছি, আমি সিয়াম রেখেছি, আমার সাথে তর্ক করিও না, আমি সিয়াম আছি, এইটা যেন বলে। কেননা যখন কেউ এই কথা বলবে, তখন তার ঈমান আরো বেড়ে যাবে, তার ঈমানী শক্তি আরো বৃদ্ধি পাবে, এবং যে তার সাথে ঝগড়া করতেছে তার ভিতরে ভীতি সঞ্চার হবে।
হবেই হবে। কেননা যখন আপনি কোনো বিষয়ে আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করছি আমাকে বিরক্ত করো না এ কথা বললে কিন্তু শত্রুপক্ষ থেমে যাবে, অটোমেটিকলি এভাবে থেমে যাবে। এজন্য এটা আপনার জন্য যেমন ঈমানকে বৃদ্ধি করে, আপনার তাকওয়াকে বাড়িয়ে দেয়, ঠিক যে আপনার সাথে করতেছে তারও ভিতরে ভীতি সঞ্চার করে, তাকেও আল্লাহমুখী করার ব্যাপারে বা তাকে তার ঈমানের ব্যাপারে তাকেও সজাগ করে দেওয়া হয়। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি আমরা যারা সিয়াম পালন করে এই সিয়ামের প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা ব্যক্তিকে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করে, রমাদানের রোজা রাখে, রমাদানের সিয়াম পালন করে, আল্লাহ তাআলা বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার পূর্ববর্তী যত গুনাহ হয়েছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, তার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। এতটুকুই নয়, আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, এক রমাদান থেকে অপর রমাদান পর্যন্ত, আরো বেশ কিছু কথা রয়েছে, তো বলা হয়েছে এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত, এর মধ্যবর্তী যদি সে কবিরা গুনাহ না করে তার যতগুলো সগীরা গুনাহ রয়েছে এই সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। শুধু এতটুকু নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের একদিন সিয়াম পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির থেকে তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরত্ব তৈরি করে দেন। তাহলে আপনি আমি যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখি, তাহলে 70 বছরের যে রাস্তা রয়েছে এই রাস্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? দূরবর্তী করে দিবেন। তার মানে আপনি জাহান্নামে যাবেন না। শুধু এতটুকু নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু জান্নাহ, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। ঢাল কাকে বলে? যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু করার পর কেউ গুলি ছুটতেছে, আপনি আপনার সামনে যে ঢাল সামনে নিলে গুলি ওই ঢাল ভেদ করে আপনার শরীরে লাগতে পারবে না। এই ঠিক সিয়াম হচ্ছে ঢাল, আপনার জন্য ঢাল স্বরূপ। আপনি যদি সিয়াম রাখেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে জাহান্নামের আগুন ওই ঢাল ভেদ করে আপনাকে ছুঁতে পারবে না, এই সিয়াম তাকে বাধা দিবে। শুধু এতটুকুই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের দিন কোরআন এবং সিয়াম তার মালিকের, তার সাহেবের জন্য সুপারিশ করবে, তার সঙ্গীর জন্য সুপারিশ করবে। সিয়াম কাল কিয়ামতের দিন বলবে, হে রব মানাতুহু তুআমা ওয়া শারাবা, আমি তাকে খানা পিনা থেকে বিরত রেখেছিলাম, তাকে খেতে দেইনি, তাকে পান করতে দেইনি, রমাদানের দিনে তাকে বিরত রেখেছি, তাকে বাধা প্রদান করেছি। ফাশাফি'নি ফিহি, ওই ব্যক্তির ব্যাপারে আপনি আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, হে রব, হে প্রতিপালক, আমি তাকে রাত্রিতে ঘুমাতে দেইনি, আমি কেননা সে কোরআন তেলাওয়াত করেছে রাত্রি জেগে, আমি তাকে রাত্রিতে ঘুমাতে দেইনি। ফাশাফি'নি ফিহি, ওই ব্যক্তির ব্যাপারে আপনি আমার থেকে সুপারিশ গ্রহণ করুন, ওই ব্যক্তির পক্ষ থেকে, ওই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরআন এবং সিয়াম উভয়ের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন গ্রহণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সিয়াম যদি আমরা রাখি, সিয়ামের এতগুলো ফজিলত রয়েছে, এতগুলো তাদের মর্যাদা রয়েছে। শুধু এতটুকুই নয়, আরো অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাস সিয়ামু জান্নাহ ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন দুর্গ। এতটুকুই বলেননি, অপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম এমন ঢাল ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, যেই ঢাল দ্বারা, যেই প্রতিবন্ধক দ্বারা একজন সাইম, একজন বান্দা, আল্লাহ তাআলার বান্দা, সে নিজেকে রক্ষা করতে পারবে জাহান্নামের আগুন থেকে। এইরকম প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ঢাল, প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন দুর্গ হচ্ছে সিয়াম। শুধু তাই নয়, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলছেন, হে মুআয, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহ সম্পর্কে বলে দিব না? আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, কল্যাণের যে সমস্ত দরজা রয়েছে
কল্যাণে যে সমস্ত পথ রয়েছে এই পথ সম্পর্কে আমি তোমাকে বলে দেব না, অবহিত করব না। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বালা, অবশ্যই কল্যাণের কথা বলে দিবেন, অথচ আমি সেটা গ্রহণ করব না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। প্রথমেই যে শব্দটি উচ্চারণ করছেন সেটা হচ্ছে সিয়াম সম্পর্কে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নারা, এবং সাদাকা, দান, মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। তাহলে এই হাদিস থেকেও বুঝতে পারছি আমরা যদি সিয়াম পালন করি তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো পুরস্কার রেখেছেন। শুধু এতটুকু নয়, যারা সিয়াম পালন করে এই সমস্ত ব্যক্তিদের জন্য আরো একটি পুরস্কার রয়েছে, আরো একটি তাদের মর্যাদা রয়েছে। সেটা হচ্ছে হাদিসের মধ্যে বলা হয়েছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছে জান্নাতের একটি দরজা রয়েছে যে দরজাকে বলা হয় রাইয়ান। দরজা নাম কি? রাইয়ান। সেই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারে না ইল্লা সাইমুন, যারা সিয়াম পালন করে, রোজা রাখে, রোজাদার সিয়াম পালন করে, এই সাইমরা ছাড়া কেউ সেই দরজাতে প্রবেশ করতে পারে না। যখন সাইমরা সেই দরজাতে প্রবেশ করে, ইউগলাক, সেই দরজাকে বন্ধ করে দেওয়া হয়, সেটা আর খোলা হয় না। তাহলে বোঝা যাচ্ছে কতগুলো মর্যাদা সিয়ামের, কতগুলো ফজিলত রয়েছে, কতগুলো তাৎপর্য এই সিয়াম পালন করার। অথচ আমরা এই রমাদানের সিয়ামকে স্বাগত জানাতে আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত রয়েছে। রমাদানের সিয়ামকে আমরা স্বাগত জানাচ্ছি না, রমাদানের প্রস্তুতি নিচ্ছি না। রমাদান সামনে সমাগত হয়ে গেছে, আমাদের আমলগুলোকে বাড়াচ্ছি না, ইবাদতে মগ্ন হচ্ছি না, বাজার ঘাট ছেড়ে দিয়ে আমরা মসজিদ মুখী হচ্ছি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে উত্তম জায়গা, উত্তম স্থান, খায়রুল বিকাই আল মাসাজিদ, উত্তম জায়গা হচ্ছে মসজিদ, ওয়া শাররুল বিকা আল আওসাক, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। অথচ আমাদের বাজারগুলো আজ এমন হয়ে গেছে যে বাজারগুলো আমাদের আড্ডাখানা হয়েছে। বাজারে না গেলে আমাদের সময় পার হয় না, বাজারে না বসে আরেকজনের সাথে গল্প না করলে আমাদের মন ভালো লাগে না। সালাত শেষ হতে না হতেই সরাসরি আমরা কোথায় যাচ্ছি? দোকানে গিয়ে চায়ের স্টলে বসে ওখানে গিয়ে গল্প করতেছি, বাজারে আড্ডা দিচ্ছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কেন নিকৃষ্ট? যত প্রকার মানুষের নামে বদনাম, পরনিন্দা, গীবত সবকিছু চর্চা হয় ওই বাজার নামক জায়গায় গিয়ে। আর মসজিদ এটা রহমতের জায়গা। যখনই মসজিদে ঢুকবেন আল্লাহর পক্ষ থেকে, আপনি বসে থাকলেও আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতেই থাকে, নাজিল হতেই থাকে। একটা আয়াত শিক্ষা করলে ওই আয়াতটা একটা উট দান করার চেয়ে অধিক উত্তম, যে শিক্ষা দেয় আর যে শিক্ষা করে। অথচ বর্তমান সময়ে মসজিদগুলো এত চাকচিক্য হয়ে গেছে, যেই চাকচিক্যতার কারণে মসজিদগুলো তালাবদ্ধ হয়ে গেছে। মসজিদে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মসজিদে পড়তে দেওয়া হচ্ছে না, মসজিদে ইলম চর্চা করতে দেওয়া হচ্ছে না। মসজিদ ময়লা হয়ে যাবে, মসজিদে জিনিসপত্র হারিয়ে যাবে। অথচ এই নীতি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের যে নীতি ছিল, মসজিদ যে কারণে তৈরি করা হয়েছে, সেই কারণ থেকে সম্পূর্ণটা ভিন্ন ভিন্ন দিকে চলে গেছে। তাহলে সিয়াম পালনের যে উপকারিতা, তাৎপর্য, সেগুলো আমরা জানলাম। এখন আমরা জানবো, খুব অল্প সময় রয়েছে, আমরা যেহেতু আগে আলোচনা করা উচিত ছিল আমরা আলোচনা করতে পারিনি, এজন্য আমরা সিয়াম পালনের আরো বেশ কিছু ফরজ বা আমাদের প্রতি যেগুলো আবশ্যক সেগুলো আমরা ধারাবাহিকভাবে জানবো ইনশাআল্লাহ। আমাদের সিয়াম পালনের ক্ষেত্রে যে বিষয়টা প্রথমে আমাদের কাজ করতে হবে, যেটা আমাদের প্রতি ফরজ বা ওয়াজিব, সেটা হচ্ছে রমাদানের যে রাত্রিতে আমরা সিয়াম পালন করব, সেই রাত্রিতেই সিয়ামের ইবাদত করব। প্রত্যেকদিন আলাদা আলাদা সিয়াম পালন করছি, রাত্রে যে কোনো সময় নিয়ত করবে যে আমি আজকে সাহরি খাবো, কালকে সিয়াম পালন করব। যদি কেউ নিয়ত না করে ওই ব্যক্তি সিয়াম হবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইউবাইয়িতি সিয়ামা মিনাল লাইলি ফালা সিয়ামা লাহু, যে ব্যক্তি রাত্রেই সিয়ামের নিয়ত করবে না ওই ব্যক্তির সিয়াম হবে না। এজন্য প্রত্যেক দিনের জন্য আপনি সাহরি খেতে উঠছেন বা শুচ্ছেন, তখন মাথায় নিয়ত করে নেন বা মনে মনে ভাবেন যে আমি কালকে সিয়াম রাখবো। হ্যাঁ, সিয়াম তো আমরা রাখি, কিন্তু নিয়ত করতে হবে, মনে মনে সংকল্প করতে হবে। এরপরে 2 নম্বর যে বিষয়টি হচ্ছে, সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে। সূর্য উদিত হওয়া থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো কি কি সেগুলো আমরা বলতেছি। এরপরে
সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো প্রথম হচ্ছে স্ত্রী মিলন করা বা এমনিতেই বীর্য স্খলন করা, এটা যদি হয় তাহলে সিয়াম ইচ্ছাকৃতভাবে, তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, সিয়াম কারো থাকবে না। যদি স্বাভাবিকভাবে স্বপ্নদোষ হয় তাহলে সেটা সিয়ামের কোনো ক্ষতি করে না। তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন অথবা স্ত্রী সহবাস যদি করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে, সিয়াম থাকবে না। এই জন্য কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে। এরপরে কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি তো সিয়াম থাকা অবস্থা আমার স্ত্রীর সাথে সহবাস করেছি, আমার কাফারা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতিক রাকাবাতান, তুমি একটা গোলাম আজাদ করো, গোলাম আজাদ করো। তখন সে বলল, মা আজিদুহা, আমি তো এটা পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসুম শাহরাইন মুতাতাবিআইন, ঠিক আছে, যেহেতু পারবে না তাহলে লাগাতারে 2 মাস সিয়াম পালন করো, টানা 2 মাস সিয়াম পালন করো। একটা সিয়াম যদি 2 মাস সিয়াম পালন করতে গিয়ে একটা যদি ছুটে যেতে না, আবার 2 মাস করতে হবে, বিধান হচ্ছে এটাই। তো সে বলল যে আমি তো সক্ষম নই 2 মাস সিয়াম পালন করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআতিম সিত্তানা মিসকিনান, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার খাও। যাই হোক, পরে আরো কিছু ঘটনা রয়েছে। তবে একটা সিয়াম যদি কেউ এই স্ত্রী মিলনের মাধ্যমে বা সহবাসের মাধ্যমে কারো যদি সিয়াম ছুটে যায়, থেকে 60 দিন সিয়াম পালন করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে। এটা হচ্ছে তার পক্ষ থেকে তার কাফারা। এরপরে সিয়াম পালনের যে 3 নম্বর কারণ, সেটা হচ্ছে মুখ দিয়ে বা নাক দিয়ে বা যে কোনো মাধ্যমে খাদ্য গ্রহণ। যদি আমরা খানা পিনা খাই তাহলে আমাদের সিয়াম থাকবে না, সিয়াম আমাদের ভঙ্গ হয়ে যাবে। আর যা খানা পিনার সমতুল্য এটাও যদি কেউ করে তাহলে সেটাও তারও সিয়াম নষ্ট হয়ে যাবে। যেমন রোজাদারের যা সিয়াম রেখেছে ওর শরীরে রক্ত দেওয়া, আমি সিয়াম আছি, আমার শরীরে রক্ত দিলেন, এর মাধ্যমে আমার সিয়াম ভেঙে যাবে। অথবা পুষ্টিকর কোনো ইনজেকশন করা যেটাতে খাদ্যের যোগান দিবে, এগুলো যদি করা হয় তাহলে সিয়াম ভেঙে যাবে। তবে স্বাভাবিক যে কর্মগুলো রয়েছে, স্বাভাবিক যে ইনজেকশন রয়েছে, এগুলোর দ্বারা কিন্তু কি পুষ্টিকর নয়, এগুলোর ক্ষেত্রে সিয়াম ভঙ্গ হবে না। তবে এগুলো পুষ্টিকর, শরীরের জন্য, শরীরকে আরো শক্তিশালী করে, এই করে, এরকম যদি ইনজেকশন হয় তাহলে এই কারণে সিয়াম ভেঙে যাবে। কেননা সিয়াম রাখার ফলে তাকে না খেয়ে থাকতে হবে, কিন্তু এই সিয়াম পালনের মাধ্যমে নাক দিয়ে বা এই যে ইনজেকশন দিয়ে যদি তার ওইটা ঘাটতিটা পূর্ণ হয়ে যায় বা রক্তের মাধ্যমে যদি হয় তাহলে তার সিয়াম হবে না, সিয়াম ভেঙে যাবে। এটা একটা বিষয়। 3 নম্বর আরেকটা বিষয় হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে, ইচ্ছাকৃতভাবে বমি করে, এমনিতেই যদি বমি হয়ে যায় তাহলে সমস্যা নাই। কেউ যদি আঙ্গুল দিয়ে বা স্বেচ্ছায় যদি বমি করে তাহলে সিয়াম ভেঙে যাবে, যদিও এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। এবং মহিলাদের যদি হায়েজ বা নিফাস হয় তাহলে তারা সিয়াম পালন করবে না, বরঞ্চ অন্যান্য দিনে সিয়াম পালন করবে। এবং কেউ যদি সিয়াম ভঙ্গের নিয়ত করে, আরেকটা বিষয়, সিয়াম ভঙ্গের নিয়ত করে যেন আমি সিয়াম ভেঙে ফেলবো, আমি সিয়াম রাখবো না, তবু ওই ব্যক্তির সিয়াম ভেঙে যাবে। এটা হচ্ছে এইগুলো বিষয় আমাদেরকে যারা রোজাদার এগুলো তার প্রতি ওয়াজিব। আর বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো হচ্ছে সুন্নাহ, সেগুলো হচ্ছে সুন্নাহ। তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে সাহারি খাওয়া। একজন রোজাদারের জন্য সুন্নাহ হচ্ছে সাহারি খাওয়া। আপনি নিয়ত করে শুয়ে গেছেন কিন্তু আপনি সাহারির সময় উঠতে পারেননি, সাহারি খেতে পারেননি, আপনার সিয়াম হয়ে যাবে। এটা সুন্নাহ বিষয়, এটা ফরজ বিষয় নয়, এটা সুন্নাহ বিষয়। আপনি সিয়াম, আপনি যদি মনে করেন আমি সিয়াম রাখতে পারবো, আপনি সিয়াম রাখবেন, কোনো সমস্যা নেই, আপনি সিয়াম রাখতে পারবেন। আর কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু, তোমরা সাহারি করো, ফাইন্না ফিস সুহরি বারাকা, কেননা সাহারিতে কি রয়েছে? বরকত রয়েছে। আর এক হাদিসের মধ্যে বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামানা ওয়া সিয়ামি আহলিল কিতাবি, আমাদের সিয়াম এবং আহলে কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে আকালাতুস সাহরি, সাহারি খাওয়া। অর্থাৎ ইহুদি খ্রিস্টান যারা রয়েছে, আহলে কিতাব অন্যান্য যারা রয়েছে, তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই, এটা একটা। আরেকটা হচ্ছে সাহারিতে বরকত রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, সাহারি খাওয়ার মধ্যে থেকে সবচাইতে উত্তম সাহারি হচ্ছে খেজুর। নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, মুমিনের উত্তম, কতই না উত্তম সাহারি হচ্ছে খেজুর। তো আমরা এই সুন্নাহ বা এই বিষয়টা পালন করার জন্য খেজুর তো আমাদের থাকে, ইফতারিতে আমরা খাই, তো আমরা কিছু খেজুর, একটা হোক দুইটা হোক, আমরা সাহারিতেও খাবো ইনশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রতি আমল করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তাহলে বুঝা যাচ্ছে। এবং শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মালাইকাতা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মুতাসাহহিরিন, যারা সাহারি খায়, সাহারি করে, এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা রহমত এবং ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে।
এজন্য আমরা সাহারি খাবো, সাহারিতে আমাদের বরকত রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর যে কাজটি সেটি হচ্ছে সাহারির সময়টা দেরি করে, মানে আজানের পূর্বেই খাবো। অনেক আগে খেয়ে নিলাম, দেখা যাচ্ছে আজানের এখনো 1 ঘন্টা বাকি রয়েছে বা আধা ঘন্টা বাকি রয়েছে, আপনি শুয়ে রয়েছিলেন না, আজান হবে তার আগ মুহূর্তে, আজানের আগ মুহূর্তে যেন আমাদের সাহারিটা শেষ হয়ে যায়, এটা আমরাও করব, অবশ্যই করব। এরপরে আরেকটি সুন্নাত হচ্ছে সাহারির সূর্যাস্তের সাথে সাথে আমাদেরকে ইফতার করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, কল্যাণেই থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করতে বলতে সূর্য অস্ত গিয়েছে, সে নিশ্চিত সূর্য ডুবে গেছে, ইফতার করবে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এটাই। এজন্য আমরা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করব। আরেকটা বিষয় হচ্ছে ইফতার, আমরা নামাজের আগে তো ইফতার করি, ইফতারটা করব কি দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন কয়েকটি তাজা খেজুর দিয়ে। যদি তাজা খেজুর না পেতেন তাহলে তিনি কয়েকটি শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। সেটাও যদি তিনি না পেতেন তাহলে তিনি কয়েক ঢোক পানি খেতেন। পানি খেয়ে ইফতার করে তিনি কি করতেন? মসজিদে সালাতের দিকে যেতেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের ইফতারের টেবিলে অনেক আইটেম থাকে, বেগুনি থাকে, পেঁয়াজি থাকে, অনেক শরবত থাকে, খেজুরও থাকে, কিন্তু আমরা খেজুর না খেয়ে খাই আগে কি? শরবত। এটা সুন্নাত, খেলাফুস সুন্নাহ, এটা সুন্নাতের খেলাফ না। আমরা ওটা খান, কিন্তু আগে খেজুর দিয়ে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রতি আমল করেন। খেজুর একটু খান, খেয়ে আপনি খান, শরবত খান, সমস্যা নেই, আগে খেজুর খান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা হচ্ছে সবচেয়ে যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রোজাদারদের জন্য, সেটা হচ্ছে রোজাদার বা সিয়াম পালনকারী দোয়া করবে সিয়াম রাখা অবস্থাতে। এই দোয়া সে কখনোই ছাড়বে না, কেননা এই দোয়া, এই সিয়াম পালনকারীর দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতু দাওয়াত লা তুরাদ্দু, 3 প্রকার দোয়া, এই 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, পিতা মাতার দোয়া তার সন্তানের জন্য, ওয়া দাওয়াতুস সাইমি, সিয়াম পালনকারীর দোয়া, এবং ওয়া দাওয়াতুল মুসাফির, এবং যে ব্যক্তি সফর করছে মুসাফির ব্যক্তির দোয়া। তাহলে আপনার সন্তানের জন্য আপনি যতটুকু দোয়া করবেন এই দোয়াটা কবুল হয়ে যাবে। আপনি যাই বলেন ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। গালি দিলেও আমিন বলে, তার জন্য বদদোয়া করলো আমিন বলে, তার জন্য ভালো দোয়া করলো আমিন বলে। আর সিয়াম পালন করে, আপনি সূর্য উদয় হয়েছে, এরপর থেকে আপনি সিয়াম রয়েছেন, আপনি দোয়া করতেই থাকেন। সময় যদি অন্য সময় না পান, এই যে বসে রয়েছেন ইফতার নিয়ে বসেছেন, অন্য সময় যদি না পান, এই সময় আপনি আপনার মন থেকে আল্লাহর কাছে যা ইচ্ছা চান, তাই বলে সম্মিলিত বলে দোয়া করবেন, এটা ইসলামে, এটা বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি দোয়া করেন, আপনার দোয়া ফেরত দেওয়া হয় না, কিন্তু এটাকে আপনি রেওয়াজ বানিয়ে একসাথে সবাই মিলে করবেন, এটা ইসলামে নিষিদ্ধ, এটা বিদআতের পর্যায়ে চলে যাবে। তাহলে বুঝে যাচ্ছে আরেকটি, যখন আমরা ইফতারি করব বিসমিল্লাহ বলে ইফতার করব, ইফতার শেষে এই দোয়া পড়ব, যাহাবাল যামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা আমরা পাঠ করব। যাহাবাল যামাউ, তৃষ্ণা নিবারণ হলো, ওয়াবতালাতিল উরুকু, শিরা উপশিরাগুলো সিক্ত হলো, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় সওয়াবও নির্ধারণ হয়ে গেল। এইটা হচ্ছে দোয়া। আরেকটি দোয়া আমাদের সমাজে প্রচলিত রয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ আমি তোমার জন্য সিয়াম রেখেছি, তোমার মাধ্যমে আমি ইফতার করছি। এটা তবে হাদিসের সনদটা হচ্ছে মুরসাল হাদিস, অর্থাৎ তাবেঈ সাহাবীর নাম বাদ দিয়েই রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন, এবং যেই তাবী হাদিসটা বর্ণনা করেছেন এই তাবীও শক্তিশালী রাবী নন। অনেক তাবীর হাদিস মুরসাল হাদিস গ্রহণযোগ্য হয়, কিন্তু এই যে পর্যায়ের বর্ণনাকারী এই রাবীর হাদিস গ্রহণযোগ্য নয়। এজন্য আমরা এই দোয়াটা বলবো না, যেহেতু সহিহ সনদে সুনানে আবু দাউদে প্রথমে আছে এই হাদিসটা, পরে আছে ওই হাদিসটা, তো আমরা সহিহ সনদে যেটা রয়েছে সহিহ হাদিস, সেটাকে আমরা প্রাধান্য দেব, অগ্রাধিকার দেব। এইগুলো হচ্ছে আমাদের একজন সিয়াম পালনকারী ওয়াজিব এবং সুন্নাহ কর্মসমূহ। অবশ্যই আমরা এগুলোর প্রতি লক্ষ্য রাখবো, এবং সিয়াম সম্পর্কে আরো যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমরা নিয়মিতভাবে আমার ফেসবুক আইডি এমডি ইসমাইল কাবির সার্চ দিবেন, সেখানে নিয়মিতভাবে রমাদানের শিক্ষা এর উপরে প্রতিনিয়ত লেখনী বের হচ্ছে, আপনারা দেখলে পড়তে পারেন। এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। আল্লাহ তাআলা, আমরা সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই রমাদান মাস
রমাদান মাস যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তাকওয়া অবলম্বন, বেশি বেশি ইবাদত করা, আল্লাহ তাআলার নাজাত লাভ করা, আল্লাহ তাআলার রহমত কামনা করা, বরকত পাওয়া, এটা যেন আমরা পরিপূর্ণভাবে পাই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।